দ্রৌপদী না খেতেন তখন যত লোক আসুক না কেন দেওয়া যাবে, আর যত একবার দ্রৌপদী খেয়ে নিলে আর সেই পাত্র থেকে কাউকে। তো ওই দিন দ্রৌপদীও খাওয়া শেষ, তখন উপস্থিত দুর্বাসা মুনি তার 60,000 শিষ্য নিয়ে, এদিকে হাড়ি শেষ, ওদিকে দুর্বাসা মুনি, ওদিকে 60,000 শিষ্য। আর দুর্বাসা মুনি কি আপনারা জানেন? দুর্বাসা মুনি আজ ক্রোধের জন্য বিখ্যাত। একটু থেকে একটু হবে অভিশাপ, বুঝলেননি? একটু থেকে একটু সাপ হয়ে জন্মাও, অসুর হয়ে জন্মাও, মানে অভিশাপ, ক্রোধের জন্য বিখ্যাত। তো সবাই ভয় আছে। এদিকে যুধিষ্ঠির মহারাজ দিয়েছে, যাও কলার পাতা বিছাও। তো ভীম চিন্তা করছে হাড়ি খালি কলার পাতা বিছাবো মানে? তো ভীম বড় ভাইয়ের আদেশ রাগে রাগে হলো পালন করছে। অর্জুনকে বলছে যাও বনে দিখা। তো তখন কৃষ্ণের শরণাগত আবার মজা করছেন, বলছে সখী আমাকে কিছু খেতে ক্ষুধা লেগেছে। আরে বাবা, এমনি বিপদে মরার উপর আবার খাড়া এসে উপস্থিত, বসে আবার খেতে। ওদিকে 60,000 লোক নিয়ে চলে গেছেন দুর্বাসা মুনি স্নানে, যে আমি স্নান করে এসেই খাবো। আর এদিকে নেই একটাও। আবার এবারে কৃষ্ণ এসে বলছে দাও। তো কৃষ্ণ বলছে দাও, আর দ্রৌপদী বলছে নেই। বলছে না দেখো না, হাড়িটা ভালো করে দেখো, একটু আছে আমাকে, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে। তখন হাড়িটা কৃষ্ণ নিয়ে ওর ভিতরে হাত ঢুকি 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 একটা অন্ন, কয়টা অন্ন? একটা অন্ন মুখে দিয়েছেন, পেট একটা ঢেকুর। আর ওইদিকে ওনারা স্নান করছেন জলে, গঙ্গা যমুনার জলে স্নান করছেন। আর ওই এই পর্যন্ত মনে হচ্ছে কি এই পর্যন্ত খেয়ে সবার পেট ভরে দুর্বাসা মুনির ঢেকুর তুলে দিয়েছেন। আর ওই সময় ওনার মনে পড়েছেন ওই জায়গায় কলার পাতা বেচাচ্ছে ভীম। কে? উনি জানে যে আমি তো রাগী, কিন্তু উনি মহারাগী। ওনার নাম হচ্ছে বৃকোদর। ওর রাগ যদি বলে আমি যে 60,000 কলার পাতা বিছালাম আর তুমি আসলে না, দেখাবো মজা। তো এই পর্যন্ত ভরে গেছে, খাবে কি করে? তাই ওখান থেকে স্নান করে চলে গেছে। আর এদিকে আসেনি, রক্ষা হয়েছে না। তো কৃষ্ণ একটা অন্ন খেয়ে দিয়ে ওদের সব গাছের গোড়ায় জল দিয়েছেন, ওদিকে সব শাখা প্রশাখা তৃপ্ত হয়ে গেছে। তো এই লীলার মাধ্যমে কৃষ্ণ বুঝিয়েছেন যে কৃষ্ণের যারা শরণাগত তাদের কৃষ্ণ রক্ষা করবেন, এবং কৃষ্ণের যারা সেবা করবে এই জগতের। আমি যদি বলি, অনেকেই বলে এই যে জীব সেবা তো শিব সেবা, আমি আপনাদের বুঝাই, কথাটা বোঝার জন্য চেষ্টা করেন। জীব সেবা তো শিব সেবা। একজনকে খাওয়ালে আর একজনের পেট ভরবে? বলেন ভরবে? তাহলে আমি সেই লোকটাকে দেন, আমি সেই লোকটাকে খাওয়াই দিই। এখানে যদি ওনাকে খাওয়াই ওনার পেট ভরবে না, ভরবে? প্রত্যেককে ইন্ডিয়া। এই জন্য আমাদের সবার জন্য প্লেট দিতে হবে, সবার প্লেটে প্রসাদ দেওয়া লাগবে। কিন্তু কিন্তু সৃষ্টির গোড়ায়, গাছের গোড়ায় জল দিলে, শাখা প্রশাখা পেটে খাবার দিলে আমার সমস্ত ইন্দ্রিয় আমরা খাবার পাবো। এই বুঝে আজকে এখন সেই গিরিরাজ গোবর্ধনকে আমরা দর্শন করব। ঠিক আছে? আমার একটা অনুরোধ, প্রথমে বলেছি, আবারও বলছি, মাঝে বলছি, এখনো বলছি, এখন আমরা যাব। ঠিক আছে? কৃপা করে একটু সুন্দর ভাবে প্রভু এখান থেকে একটু ওই যে জুতাগুলো একটু চাপ দিয়ে একজনকে দেয়। গোপাল বাবু, এখানে এখানে কারা আছে? ওইগুলো সিঁড়ি থেকে সবাইকে সরে যেতে বলেন। সিঁড়ি থেকে পুরার এই পথটা ক্লিয়ার করেন, এই পথটা ক্লিয়ার করে দেন পুরা। ঠিক আছে? হরে কৃষ্ণ, ওঠেন ওঠেন ওঠেন, একটু করে একটু সংকোচনী হয়ে নেব তারপরে। ঠিক আছে? হরে কৃষ্ণ। তো আমাদের যারা কীর্তন নিয়ে আসেন সবাই আসুন, এখানে কীর্তন চলবে, কীর্তন সবাইকে দর্শন করতে আসবে। আমরা আস্তে 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 এভাবে দর্শন করব। আমাকে এখানে দুইজন প্রভু কে সহযোগিতা করবেন, এগুলো তুলে দিবে, এগুলো সব তুলে দিবে, এগুলো তুলে দিবে যাতে বেরোতে পারেন। হরে কৃষ্ণ। এদিক দিয়ে দুইজন চলে আসেন, এদিক দিয়ে একটু সহযোগিতা করেন এখানে। আর এখানে সংকোচনী আনন্দ বাবু সবাই এবার আমরা দাঁড়াই। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি বল। সবাই আপনাদের জুতা এক সাইডে রাখেন, সব সুন্দর ভাবে যাবেন। আবার এই দিক দিয়ে ঘুরে, হ্যাঁ এটাকে উঠাই একবার বেঁধে দেন।